জুলাই নিয়ে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু আমাকে কথা বলতে হবে দীর্ঘ 17 বছরের সংগ্রামকে নিয়ে। কারণ যে দীর্ঘ 17 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামেই কিন্তু একটি রেজাল্ট এসেছিল জুলাইতে। আমি সেটির ব্যাখ্যা আপনাদেরকে দেব, এবং সেই ব্যাখ্যা দেব। যদি আপনাদের পছন্দ হয় তাহলে বলবেন ইয়েস, না পছন্দ হলে সেটাও বলবেন, আমি সেটা ব্যাখ্যা খণ্ডন করবো আপনাদের সামনে। কারণ জুলাই নিয়ে আমি যে ক্যাম্পাসে এসে কথা বলছি, সেই ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস। ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস কার রক্তে রাঙা? শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের রক্তে রাঙানো যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আসতে হয়েছে। সেটি আসতে হয়েছে হয়তো কারো লাশ নিয়ে, যে লাশটি এসেছিল ওই পশ্চিম দিকের ওই কর্নারে মর্গে, কিংবা কারো দেহ নিথর অবস্থায় গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সেই মর্গে। একই সাথে একই দিনে 350 গুলি তার বুকে বিদ্ধ। সেই রিঙ্গনের অবস্থাটা কি কোথায়? আপনারা কি একবার আমরা কি সেটি জিজ্ঞেস করেছি? আমরা জিজ্ঞেস করিনি। তারপরেই এসেছি কিন্তু বিভিন্ন সময়ে গুম খুনের কথা। আপনারা কি জানেন কতজন গুম হয়েছে বাংলাদেশে? এই ফ্যাসিস্ট সরকারের সময় 677 জন ব্যক্তি গুম হয়েছিলেন। 1429 জন বিনা অপরাধে বিনা বিচারে কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। 1,49,000-এর উপরে মামলা হয়েছে, 60 লক্ষের কাছে আসামি হয়েছে। একবারও কি আপনারা জিজ্ঞাসা করেছেন যে ডাক্তার রফিক তোমার বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে? অসুস্থ অবস্থায় মামলা খেয়েছি, সেটি কি? ছিনতাইয়ের মামলা, আসামি ছিনতাই, অসুস্থ, পা ভাঙ্গা অবস্থা। তাহলে এই 17 বছরের ইতিহাস কি আমরা ফেলে দিব? আপনারা কি ভুলে গেছেন ইলিয়াস আলীর কথা, চৌধুরী আলমের কথা, কিংবা শরীরের তাজা বুলেট যখন 14টি বুলেট একসাথে জনির বুকে বিদ্ধ হয়েছিল সেই জনির কথা? আমরা কিন্তু ভুলতে পারিনি। তাই আপনাদের বক্তব্যের সময় চোখে পানি এসেছে, হৃদয়ে ধারণ করেছি, কিন্তু ঢাকা মেডিকেল কলেজের স্মৃতিকে ভুলণ্ডিত করার মতো সাহস যারা দেখিয়েছেন তাদের কি অবস্থা? আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন, এখানে অনেক কথাই বলেছেন যে তারা আজকে ফ্যাসিস্টরা কোথায়, আপনারা কোথায়। শান্তি সমাবেশের কথা বলেছেন। একদিকে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, একদিকে ভাইয়েরা আমার চিকিৎসা দিয়েছে, আর আরেকটি অংশ শান্তি সমাবেশ করেছে আপনাদের এই ক্যাম্পাসের পাশেই দাঁড়িয়ে। কারণ আমাকে একটাই কোশ্চেন তাদের, যে ওই লন্ডন থেকে আপনার সাথে কি কথা হয়েছিল? কারণ ওই সময় ইন্টারনেট ছিল না, এবং সরাসরি তিনি সকালবেলায় আমার দলের যে চেয়ারপারসন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তখন ফোন করেছিলেন একজন রোগীর ব্যাপারে। আমি বারবার তাদেরকে বলেছি, দেখেন আমি একজন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শুধু আমার সাথে তার তো কথা হবে স্বাস্থ্য নিয়েই। বললো যে না, আপনার সাথে আরো অনেক কথা হচ্ছে, আপনার যদি কল রেকর্ড থাকে তাহলে সেটা সেইভাবেই বিচার করেন। তাহলে আপনি দেখেন যে আমাদের জন্য কি ধরনের টর্চার সেল করা ছিল। আমি দেখেছি যে ওই ডিবি অফিসে যখন জমটুপি পরে যখন ফাঁসির কাজটা নেওয়া হয়, জমটুপি পরিয়ে, সেই জমটুপি পরিয়ে যখন বরকতুল্লাহ বুলুর ছেলেকে কিভাবে নেওয়া হয়েছিল সেটি আমার চোখের দৃষ্টিতে এখনো ভাসে। আমি এখনো দেখি যে আমাকে কিভাবে হ্যান্ডকাপ পরে চোখ বেঁধে যখন টর্চার ছেলে নেওয়া হয়েছিল, সেই চিন্তা শক্তি কিন্তু আমি এখনো হারিয়ে ফেলি যে কি করা হয়েছিল আমাদের সাথে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করবো, আপনারা সকলেই শিক্ষিত, এবং ডাক্তার সজীব এবং ডাক্তার রুবেল, তাদেরকে আমরা যে হারিয়েছি, সেই সজীবের পরিবার কিংবা রুবেলের পরিবারের কি ইচ্ছা জানেন আপনারা? একবার কি জানেন যে রুবেলের বাচ্চা এসএসসি পাশ করেছে? কিভাবে? একদিনের জন্য তার বাবা মারা যাওয়ার পর স্কুলে যাননি। গতকালকে আমি তার বাসায় গিয়েছিলাম শুভেচ্ছা বিনিময় করার জন্য। সেই রুবেলের সহধর্মিনীর ইচ্ছা কি জানেন? তার ইচ্ছা ওই জুলাই জাদুঘরে যেন রুবেলের স্মৃতি যেন সংরক্ষিত করা হয়। এটাই তার দুঃখ যে ওখানে তাদের কোনো স্মৃতি সেখানে নেই। তাই আমরা অবশ্যই এই সকল যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছিলেন, তাদের সকলকেই আমাদেরকে সম্মানিত করতে হবে। তাহলেই আমাদের যে জুলাইয়ের যে চেতনা সেটি বাস্তবায়িত হবে। এবং যে সকল প্রেতাত্মারা সেই মন্ত্রণালয় থেকে শুরু করে ওই ডিজি হেলথ পর্যন্ত যে সকল প্রেতাত্মারা এখনো ঘোরাঘুরি করছেন, যাদের মাধ্যমে এখনো আপনারা বঞ্চিত হচ্ছেন, যাদের মাধ্যমে আপনারা ঢাকা মেডিকেল কলেজে আসতে পারছেন না, এই প্রফেসর নাজ দীর্ঘদিন রাস্তায় ঘুরেছেন তার একটি পোস্টিংয়ের জন্য।
তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছেন। তাই আমরা যদি একসাথে মিলে সবাই যদি কাজ করতে পারি তাহলে ওই প্রেতাত্মাদেরকে দূর করা সম্ভব হবে, এবং সেখানেই সম্ভব হবে ওই গণতান্ত্রিক যে আমাদের যুদ্ধ, যে ইলিয়াস আলীর যে যুদ্ধ, যে চৌধুরী আলমের যে যুদ্ধ, কিংবা সুজনের যে যুদ্ধ কিন্তু এক সময় আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। তাহলে কিন্তু সেই মুগ্ধ বলেন, ওয়াসিম বলেন, তাদের সকলের রক্তের কিন্তু যে তাজা রক্ত, সেই রক্তের কিন্তু বিচার হবে, তাদের যে রক্ত যে বৃথা যেতে যাবে না সেটি কিন্তু বাস্তবায়িত হবে।